ওয়াহাযাল বালাদিল আমিন। পবিত্র মক্কা নগরীর কসম, মক্কা মদিনা উভয়টাই নিরাপদ শহর। আল্লাহ তাআলা চারটি কসম করে কি বলেন? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার 3 ফলের কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার তুর সিনিন সিনাই পর্বতের কসম, 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা 4 কসম করে কি বলেন? আল্লাহ তাআলা 4 কসম করে বলেন নাই যে আমি আসমানকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা 4টি কসম করে বলেন নাই আমি জমিনকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা 4টি কসম করে বলেন নাই যে আমি চন্দ্র সূর্য তারকারাজিকে বড় সুন্দর করে বানাইছি। না না, আল্লাহ তাআলা 4টি কসম করার পরে আয়াতে আল্লাহ কি বলেন? লাকাদ খালাকানাল ইনসান। আল্লাহ তাআলা 4টি কসম করে বলে মানুষ আমি তোমাকে সব চাইতে সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 ফলের কসম করে বলে মানুষ তোমাকে আমি সুন্দর করে বানাইছি। জাইতুন ফলের কসম করেও বলে মানুষ তোমাকে আমি সুন্দর করে বানাইছি। এবং আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করেও বলে বান্দা তোমাকে আমি সুন্দর করে বানাইছি। 4 নাম্বার নিরাপদ নগরীর কসম, মক্কা মদিনার কসম করে আল্লাহ বলে মানুষ আমি তোমাকে বড় সুন্দর করে বানাইছি। একটু বুঝেন বাবা, আল্লাহ তাআলা 4টি কসম, আল্লাহর কসম করার কোনো দরকার ছিল না, কিন্তু তারপরেও আল্লাহ কেন কসম করে বললেন? সাধারণত দুনিয়ার মানুষ, একজন মানুষ যখন আরেকজন মানুষকে একটা কথা বলে যে আমি অমুক জায়গায় একটা ঘটনা হয়েছে দেখেছি, অমুক জিনিসটা আমি করেছি, অমুক জিনিসটা আমি দেখেছি, অমুক জিনিসটা হয়েছে, যখন মানুষ বিশ্বাস করে না তখন সে বলে আল্লাহর কসম আমি ওই জিনিসটা করতে দেখেছি। একবার নয়, 2 বার নয়, মানুষ যখন কসম করে কোনো কথা বলে তখন দুনিয়ার সাধারণ মানুষ তার কথাটাকে গুরুত্ব দেয়। ঠিক আল্লাহ তাআলা মানুষদেরকে বানায়া কেন 4টি কসম করলেন? আল্লাহর তো কসম করার কোনো দরকার ছিল না, তারপরেও কেন কসম করলেন? আল্লাহ এই জন্য কসম করছে যে মানুষ তোমাকে আমি দুনিয়ায় পাঠাইতেছি, দুনিয়ার জমিন আমি ফাটাবো, আর তুমি মানুষটাকে যেন নিজেকে চিনতে পারো যে আমি মানুষ কত সুন্দর। এই জন্য 4টি কসম করে আল্লাহ বলে মানুষ তোমাকে আমি বড় সুন্দর করে বানাইছি। কেমন সুন্দর করে আল্লাহ আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন। ছোট্ট একটা ওয়াকিয়া বলবো। ইমামে আবু হানিফা, আমরা সবাই অনেক মানুষ বিশ্বের আনাচে কানাচে মানুষ তিনার নাম শুনছে। ইমামে আবু হানিফা, অর্থাৎ আমরা যেই মাযহাবটাকে আমরা মানি, ইমামে আবু হানিফার মাযহাব। তিনি যখন ছোট্ট ছিলেন, শিশু অবস্থায়, ছোটবেলা যখন মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে একদিন দেখে এক মুরব্বী মাদ্রাসার থেকে কান্না করে আর বের হয়। হযরত ইমামে আযম আবু হানিফা, যার আসল নাম হলো নু'মান ইবনে সাবিত। ছাত্র জমানায় ছোট মানুষ, মাসুম বাচ্চা, মাদ্রাসায় কেবল পড়াশোনা করে। নু'মান ইবনে সাবিত মাদ্রাসায় যখন প্রবেশ করে দেখে একজন মুরব্বী কান্না করে আর বের হয়। এবার নু'মান ইবনে সাবিত ওই বুড়াকে, মুরব্বীকে ডাক দিয়ে বলে, দাদা
ব্যাপার, আপনার চোখের মধ্যে পানি কেন, কেন কান্না করেন? এবার দাদা রাগান্বিত হইয়া বলে যে ও নাতি, ও ভাতিজা, তুমি ছোট মানুষ, তোমার কাছে কি বলবো, ইচ্ছা নাই, আপনি বলেন। রাগান্বিত হইয়া এবার দাদা বলে যে ভাতিজা, তোমার দাদু, আমি তোমার দাদুর লগে ঝগড়া করছি। ঝগড়া করার পরে আমি তোমার দাদু তেমন সুন্দর নাই, মোটামুটি সুন্দর। তোমার দাদুকে আমি বলে ফেলছি যে ওগো আমার বিবি, ওগো আমার স্ত্রী, তুমি যদি চন্দ্রর মতো, যদি সূর্যের মতো, চাঁদের মতো সুন্দর না হও, তাহলে তুমি তালাক হয়ে যাইবা। এবার নুমান ইবনে সাবিত, ইমামে আবু হানিফা, দাদাকে ডেকে বলে, দাদা মাদ্রাসায় কেন আসছেন, কান্না করেন কেন? এবার দাদা বলে, ভাতিজা, তোমার দাদাকে আমি বলছি তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন আমার স্ত্রী, তিনিও খুব ভালো, অত্যন্ত ভালো মহিলা, ধার্মিক মহিলা, তিনি আমাকে বলছে যে খবরদার, তুমি তো আমাকে বলছো যে আমি যদি চাঁদের চাইতে সুন্দর না হই তাহলে আমি তালাক। অতএব চাঁদ কত সুন্দর, আমি তো চাঁদের মতো সুন্দর হতে পারি না। তুমি মাদ্রাসায় যাও, মাসালা জিজ্ঞেস করো যে আমি তোমার স্ত্রী হিসাবে আসি না তালাক হয়ে গেছি। অতঃপর আমি মাদ্রাসায় আসার পরে তোমার উস্তাদদেরকে মাসালা জিজ্ঞেস করলাম যে আমি আমার স্ত্রীকে বলছি চাঁদের চাইতে সুন্দর না হলে আমার স্ত্রী তালাক, এখন কি করার? সমস্ত ওস্তাদরা, হুজুররা বসে পরামর্শ করলো যে আসমানের চাঁদ তো অনেক সুন্দর, মানুষ কি চাঁদের মতো সুন্দর হতে পারে নাকি? মানুষটা এত সুন্দর নয়। অতএব তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এই ভয়ে, এই চিন্তা, এই পেরেশানি আমি কান্না করি যে আমার পানের স্ত্রী খুবই আবেদা, খুবই নেককার, সলেহা একজন নারী, এখন আমার স্ত্রী তালাক হয়ে গেছে। এবার ইমামে আজম আবু হানিফা ডাকতে বলে, দাদা দাঁড়াও। এবার বুড়া ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি ছোট মানুষ, তুমি কি বলবা? কই চলেন মাদ্রাসায়, চলেন অফিসে চলেন। কই কি ব্যাপার? আসেন। মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদদেরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি নাকি বলছেন যে চাঁদ অনেক সুন্দর, যার কারণে আমার দাদার বউ তালাক হয়ে গেছে। হুজুররা বলে, হ্যাঁ বলছি তো, ঘটনা কি? নুমান ইবনে সাবিত ছোট্ট মানুষ বলে, হুজুর আমি একটু দাঁড়ান, একটু তেলাওয়াত করি, আমার তেলাওয়াতটা শুনেন। হুজুররা বলে, তোমার দাদার স্ত্রী তালাক হয়ে গেছে, এই সময় তুমি কিসের তেলাওয়াত করবা? নুমান ইবনে সাবিত ছাত্র মানুষ বলে, আমি একটু তেলাওয়াত করি। এবার নুমান ইবনে সাবিত, যাকে আমরা চিনি ইমামে আজম আবু হানিফা, এবার তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার নুমান ইবনে সাবিত উস্তাদদেরকে ডাক দিয়ে বলে, হুজুর এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি কসম করে বলছে যে আমি আদম সন্তান মানুষকে বড় সুন্দর করে বানাইছি। বল সুবহানাল্লাহ। নুমান ইবনে সাবিত হুজুরদেরকে ডাক দিয়ে বলে, হুজুর এই জায়গাতে আল্লাহ বলেন না যে আমি আসমানকে সুন্দর করে বানাইছি, আমি চন্দ্রকে বড় সুন্দর করে বানাইছি, আমি চাঁদকে বড় সুন্দর করে বানাইছি, সূর্যকে বড় সুন্দর করে বানাইছি, বরং তো চাঁদের চাইতেও মানুষকে আল্লাহ তাআলা বেশি সুন্দর করে বানাইছেন। অতএব আমার দাদার স্ত্রী তালাক হয় না, কেননা আমার আল্লাহ ঘোষণা দিছে যে
যে মানুষকে আমি সবচাইতে বড় সুন্দর করে বানাইছি। অতএব যেহেতু মানুষ বড় সুন্দর, আসমান থেকেও মানুষ সুন্দর, তার কারণে তার বিবি যদি কালো হয়, তার বিবি যদি নিকৃষ্ট হয়, সে তো মানুষ। অতএব মানুষকে আল্লাহ সুন্দর করে বানায়া স্বীকৃতি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। অতএব তার স্ত্রী তালাক হয় না। বল সুবহানাল্লাহ। এই চন্দ্র আমি বানাইছি বান্দা তোমার উপকারের জন্য, আসমান বানাইছি বান্দা তোমার জন্য, নদী নালা সূর্য চন্দ্র পাহাড় পর্বত সব বানাইছি আমি মানুষের উপকারের জন্য। কিন্তু মানুষ কেন আমি বানাইলাম? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আমি মানুষকে এই জন্যই বানাইছি যে দুনিয়ার নাজ নেয়ামত সকাল থেকে ঘুম যাওয়া পর্যন্ত, অর্থাৎ মার পেট থেকে আসার পরে কত নাজ ও নিয়ামত ভোগ করলাম, মৃত্যু পর্যন্ত কত নাজ ও নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ বলে বান্দা নদীর মধ্যে আমি নানান রকমের মাছ দিলাম। একরকম মাছ একদিন দুই দিন তিন দিন খাইলে আর ভালো লাগে না। আল্লাহ বলে বান্দা এটা বাদ দাও, আরেক জাতের মাছ সেটা ভক্ষণ করো, তুমি সেটা খাও। কত রকমের ফল ফুরুত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই জন্য দিয়েছে বান্দা তুমি সব ভোগ করবা, সব খাইবা, কিন্তু শুধুমাত্র একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। বলেন গোলামি হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ বলে বান্দা আসমান আমি 6 দিনে বানাইলাম, জমিন 6 দিনে বানাইলাম, কিন্তু মানুষ তোমাকে আমি একদিন দুই দিন নয়, মার পেটে রাখিয়া 10 মাস 10 দিন রাখিয়া ফেরেশতাদের মাধ্যমে সব কিছু আমি বানাইলাম। কিন্তু বান্দা তোমার এই যে মাথাটা দেখো, এই মাথাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই মাথাটা আপনার আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে? এই জন্যই বানাইছে বান্দা তুমি জমিনে যাইবা, সেজদা দিবা তো একমাত্র আমার জন্য দিবা, মাথা দিবা তো একমাত্র আমার জন্য দিবা। এই সেজদা এই কপাল কোনো মাজারে দেওয়া যাবে না, কোনো পীর মুরিদের পায়ে দেওয়া যাবে না, কোনো দরগাতে গিয়া দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দা তোমার মাথাটা আমি বানাইছি এই জন্য দুনিয়ায় যাওয়ার পরে এই মাথা দিয়া সেজদা করবা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ।